আচ্ছা, এরপর আমরা 3 নাম্বার দেখি। আচ্ছা, এই 3 নাম্বারটা করব না, এটা করছি। এটা হচ্ছে ওই যে ভার্টিক্যাল ওয়ালকে হরাইজন্টালি পাস করছে, দ্যাট ইজ এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট, আর 50 ইয়ার্ডস হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জের হাফ। সো এখান থেকে তুমি ভেলোসিটি আর প্রজেকশন বের করতে পারবা, এটা বাদ দিলাম। আরও এখানে অ্যাঙ্গেল, তোমার ইউনিটগুলোও একটু অন্যরকম। এইসব ক্ষেত্রে তোমার কাছে যদি ইএক্স ক্যালকুলেটর থাকে, ইএক্স ক্যালকুলেটরে দেখবা সব লেংথ অন্য ইউনিটে কনভার্ট করা যায়, সব টাইপের ইউনিটই আছে, ওইটা ইউজ করতে পারো। আচ্ছা, এবার এইটাতে আসি, 4-এর বি নাম্বার। ডাইনামিক্সে কেউ যদি শুধু এসি আহমেদের বই করো ওইটাও ফাইন, ম্যাথগুলো একই। এসি আহমেদের ম্যাথগুলাও এরকমই, ওই মানে ইউজুয়ালি ডাইনামিক্সের জন্য ওই এসি আহমেদই ভালো। বাট এই ম্যাথগুলোই কেতাব স্যারের বই তো এখন সব ম্যাথই দিয়ে দিছে, সো এখন আর ডিফারেন্স নেই। আচ্ছা, এখানে বলছে হরাইজন্টাল রেঞ্জ অফ আ রাইফেল ইজ 1000 মিটার্স if the acceleration due to gravity of the moon is 1/6 of that of the earth. Find the horizontal range on the surface of the moon under similar circumstances. So এখানে r is equal to হচ্ছে u square sin 2 alpha divided by g. ওকে, সো আমাদের কিন্তু এখানে বলছে যে তোমার হরাইজন্টাল রেঞ্জ মুনে কত হবে। সো এখানে দেখা যায় যে r is inversely proportional to g. সো আরতে আর এর ভ্যালু আর মুনে আর এর ভ্যালু ইজ ইকুয়াল টু মুনে জি এর ভ্যালু ডিভাইডেড বাই আরতে জি এর ভ্যালু। সো এখানে বলছে জিএম বাই জিই হচ্ছে 1/6, সো আর ই বাই আর এম ইজ ইকুয়াল টু 1/6। সো মুনে এই রেঞ্জটা আরও বেশি হবে, মানে আরতে একটা বুলেট যত দূর যায় মুনে ওইটা 6 টাইমস বেশি যায়, দ্যাট ইজ 6000 মিটার যাবে। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এরপর আমরা 4-এর সি নাম্বার দেখব। 4-এর সিতে বলছে ইফ আর অ্যান্ড ডি be the horizontal range and maximum horizontal range of a particle projected with velocity u at an angle alpha to the horizon, prove that r equals d sine 2 alpha, and if h1 and h2 be the greatest height of its paths, show that d is equal to 2h1 plus h2. আচ্ছা, সো একটা প্রজেক্টাইল থ্রো করার কথা বলছে এরকম, তো বলছে আর হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জ আর ডি হচ্ছে ওর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, মানে 45 ডিগ্রিতে যখন থ্রো করা হয়। ওকে, তোমরা চাইলে ওই এইটা এখানে দেখতে পারো যে কত অ্যাঙ্গেলের জন্য তোমার প্রজেকশন কত হয়। এখানে এগুলো সবই স্লাইড করে দেখা যায়। যেমন দেখো, একদম 0 ডিগ্রিতে হচ্ছে এটা সবচেয়ে কাছে পড়বে, মানে সামনেই যাবে না। দেন আমি এখানে অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়াবো, দেখো রেঞ্জটা বাড়তেছে। ওকে, রেঞ্জটা আস্তে আস্তে বাড়তেছে, বাট এরকম বাড়তে বাড়তে 45 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম, এরপর আবার আস্তে আস্তে কমতে থাকে। ওকে, আর প্রত্যেকটা রেঞ্জের জন্য অ্যাকচুয়ালি দুইটা অ্যাঙ্গেল আছে। যেমন এইখানে এই যে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু দূরে দেখতেছো 80 ডিগ্রিতে, ঠিক 10 ডিগ্রিতেও ততটুকু দূরেই দেখবা। 10 ডিগ্রিতেও ওইখানেই আসছে। আচ্ছা, তো এবার আসি এখানে যে আর হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জ, সো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আচ্ছা, আর হবে এটা। আর ডি হচ্ছে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে যখন আলফা 45, সো এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। সো প্রথম প্রুফটা একদম সহজ, যে প্রুফ দ্যাট আর ইজ ইকুয়াল টু ডি সাইন 2 আলফা। সো এখানে ইউ স্কোয়ার বাই জি কে আলাদা করো, আর এখানে সাইন 2 আলফা লেখো, ইউ স্কোয়ার বাই জি হচ্ছে ডি।
আর আমাদের বলছে H1 and H2 be the greatest height of its paths so that D is equal to এত, মানে এই যে আর হাইটে সরি আর হরিজন্টাল রেঞ্জে আসছে, ও তো এখানে দুইভাবে আসতে পারে। তো দুইটা হাইট হচ্ছে H1 আর H2। তো আমাদের বের করতে হবে যে D is equal to 2 into H1 plus H2। আচ্ছা, তো এখানে একটা অ্যাঙ্গেল যদি আলফা হয় আর একটা হচ্ছে 90 মাইনাস আলফা, সো আমরা এখানে দুইটা H বের করতে পারি। H1 is equal to U square sin square alpha divided by G 2G, আর H2 is equal to U square sin square 90 minus alpha divided by 2G বের করলাম। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো দুইটাকে অ্যাড করতে হবে, সো আমরা দুইটাকে অ্যাড করে দেখি কি আসে। H1 প্লাস H2 দুইটাকে অ্যাড করার সময় আমরা ইউ স্কোয়ার বাই 2G কমন নিব। এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা, আর সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা হচ্ছে কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হচ্ছে 1, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2G, আর ইউ স্কোয়ার বাই জি হচ্ছে আমাদের ডি, সো এটা হচ্ছে ডি ইন্টু হাফ। সো এখান থেকে প্রুফ হয় ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু H1 প্লাস H2। আচ্ছা, এরপর এই যে আগের এক্সারসাইজে একটা ম্যাথ করছিলাম আমরা, ওইটার মতোই সিমিলার একটা ম্যাথ এবার প্রজেক্টাইল দিয়ে দিছে। 4 এর ডি নাম্বার, বলছে যে ইফ টি বি দ্য টাইম টেকেন বাই আ প্রজেক্টাইল টু রিচ অ্যাট দ্য পয়েন্ট পি, ইট অলসো টেক্স মোর টি প্রাইম সেকেন্ডস টু রিচ দ্য প্লেন অফ প্রজেকশন, সো দ্যাট দ্য হাইট অফ দ্য পয়েন্ট পি ইজ এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি টি প্রাইম। সো একটা প্রজেক্টাইল এখান থেকে থ্রো করছি, তো আমাদের বলছে যে এটা টি সেকেন্ডে পি পয়েন্টে আসে আফটার টি সেকেন্ড, অ্যান্ড আফটার আরও টি প্রাইম সেকেন্ড এটা আবার গ্রাউন্ডে ব্যাক করে। সো আমাদের বলছে পি এর হাইট কত, সো আমি বললাম পি এর হাইট হচ্ছে এইচ। সো এখন এইচ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এই পয়েন্টে উঠতে টাইম লাগছে হচ্ছে টি, আর এখান থেকে আরও টি প্রাইম সেকেন্ড পরে ও মাটিতে চলে গেছে। তার মানে এখানে আমাদের কিন্তু ফ্লাইট টাইমের কথা বলে দিছে। ফ্লাইট টাইম হচ্ছে টি প্লাস টি প্রাইম, অ্যান্ড ফ্লাইট টাইম হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, ইট ইজ ইকুয়াল টু টি প্লাস টি প্রাইম। সো এখান থেকে ইউ সাইন আলফার ভ্যালু আমরা বের করতে পারি। ইউ সাইন আলফা হচ্ছে জি বাই 2 টি প্লাস টি প্রাইম। সো ইউ সাইন আলফার এই ভ্যালুটা এই জায়গায় বসাও, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি প্লাস টি প্রাইম ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার্ড। আমরা এটা ভাঙালে পাবো হাফ জি হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি প্রাইম স্কোয়ার। আচ্ছা একটু ওয়েট, এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর টি হচ্ছে এত, সো ইউ সাইন আলফা বাই জি হচ্ছে এত। আচ্ছা, সো এটা স্কোয়ার টি স্কোয়ার, আর এটা হচ্ছে টি প্রাইম ইন্টু টি, আর এখান থেকে মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এটা কাটা, সো আমরা পাই হাফ জি টি টি প্রাইম। আচ্ছা, এরপর এইখানে দেখো দুইটা প্রুফ আছে। প্রুফগুলো দেখতে অনেকটা টাফ মনে হলো, অ্যাকচুয়ালি খুবই ইজি। অনেকের এই টাইপের প্রুফে অ্যাপ্রোচ থাকে যে সব ভ্যালু বের করে লেফট সাইডে বসাবো, রাইট হ্যান্ড সাইড আনবো, বাট ওইভাবে করতে গেলে অনেক কষ্ট হয়, মানে অনেক বড় হয়ে যায় ম্যাথটা। সো আমরা একটু ইজিলি করার ট্রাই করি। 4 এর ই নাম্বার বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড with a velocity u at an angle alpha from a point on a horizontal plane
if R be the range H, the R be the range H the maximum height attained by the particle and T the time of flight, prove that এত আমাদেরকে ইউ দিছে আলফা দিছে আর হচ্ছে আর এইচ টি এগুলো বলে দিছে তো আমাদের বলছে প্রুফ করো এটা সো ফার্স্টে যেটা প্রুফ করতে বলছে আমরা একটু খেয়াল করি এখানে কি কি আছে এইচ আছে ইউ আছে আর আছে সো আমরা এইচ এর ফর্মুলা লিখব আর আর এর ফর্মুলা লিখব এখন জাস্ট তোমার ভ্যালু বসাই মানে এই দুটার মধ্যে আলফাটাকে এলিমিনেট করতে হবে সামহাউ সো আমরা যদি আলফা এলিমিনেট করতে চাই একটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা আমরা যদি একটু ধরো প্রুফের মতো করে করার ট্রাই করি তাহলেও এটা করা যাবে বাট অ্যাকচুয়ালি এটা আমরা এক কাজ করি আর কে স্কোয়ার করে দিই সো আর স্কোয়ার হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 আলফা which is 4 sin square alpha cos square alpha মানে সাইন এটা স্কোয়ার করলে সাইন স্কোয়ার 2 আলফাকে ভাঙালে এটা আসে সো এত বাই জি স্কোয়ার তো এটা করলাম কারণ এখানে আমি এখন এই সাইন স্কোয়ার আলফার ভ্যালু বসাবো আর cos স্কোয়ার আলফা তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সো এখানে দেখো সাইন স্কোয়ার আলফা হচ্ছে 2gh ডিভাইডেড বাই ইউ স্কোয়ার আর cos স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস 2gh ডিভাইডেড বাই ইউ স্কোয়ার সো আমরা এখান থেকে লিখতে পারি যে মাল্টিপ্লাই করে দাও আর স্কোয়ার ইউ স্কোয়ার জি স্কোয়ার বোথ সাইডে ইউ টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করি ইউ টু দি পাওয়ার 4 জি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার 8 ইউ টু দি পাওয়ার আচ্ছা এখানে কাজ করি এটা কেটে দেওয়া যেত হচ্ছে ইউ স্কোয়ার আর এই স্কোয়ারটা যদি আমি ভিতরে পাঠাই তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh এবার বোথ সাইডে তাহলে আমরা জি মাল্টিপ্লাই করে দিই তাহলেই হবে সো এখান থেকে লেখা যায় জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 8h ইউ স্কোয়ার মাইনাস 2gh সবাইকে এক পাশে আনো প্রুফ হয়ে গেছে জি আর স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার এইচ প্লাস 16g h স্কোয়ার ইকুয়াল 0 আর এরপরেরটা হচ্ছে টাইম পিরিয়ড বা ফ্লাইট টাইমের সাথে কানেকশন ফ্লাইট টাইম আর হচ্ছে আর সো আমরা আর এর ফর্মুলা তো অলরেডি লিখছি আমরা টি এর ফর্মুলা লিখি টি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি সো এখান থেকে তুমি এই টি স্কোয়ারকে মানে টিকে একবার স্কোয়ার করতে পারো তাহলে সাইন স্কোয়ার আলফা পাবা আর এই আরকেও একবার স্কোয়ার করতে পারো সো আরকে স্কোয়ার করলে আসবে ইউ টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার আর টিকে স্কোয়ার করলে আসবে 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার তোমার মেইন কাজ হবে এখন এই সাইন স্কোয়ার আলফার ভ্যালু এই জায়গায় বসাও আর কস স্কোয়ার আলফা তো এটা বসাও সো আমরা পাবো 4 ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস এটা জি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইউ স্কোয়ার সো জি স্কোয়ার আর এই জি স্কোয়ার কাটা 4 আর 4 কাটা ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ইউ স্কোয়ার ভিতরে পাঠাইলে আমরা পাবো টি স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ভিতরে পাঠাইলে টি স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার বাই 4 এটা আসে সেটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু সো বোথ সাইডে তুমি 4 মাল্টিপ্লাই করে দাও সো 4 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার 4 টি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 সো এটাই আমাদের প্রুফ এখানে ওইটাই আছে আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও
আচ্ছা, এরপর আমরা 4 এর এফ নাম্বার দেখি। আগের প্রুফটার মেইন ওয়েটা ছিল যেই টার্মগুলো আছে সেগুলোর ফর্মুলা লিখে তুমি অ্যাঙ্গেলটাকে এলিমিনেট করবে, তাহলেই হবে। আচ্ছা, সো 4 এর এফ নাম্বার দেখো। এখানে বলছে পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ভি ইফ ইটস হরাইজন্টাল রেঞ্জ ইজ টুয়াইস ইটস গ্রেটেস্ট হাইট শো দ্যাট ইটস রেঞ্জ ইজ এত। ওকে, সো horizontal range is twice of horizontal range is twice of greatest height আর velocity হচ্ছে v। সো আমরা এখান থেকে বলতে পারি যে r is equal to হচ্ছে v square sin 2 alpha divided by g, আমি আলফাটা ধরে নিছি, আর h is equal to v square sin square alpha divided by 2g। সো এই টু জি আর জি কাটা, ভি স্কোয়ার কাটা, এখান থেকে আসে সাইন 2 আলফা হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা। সো তুমি এটাকে এভাবে লিখতে পারো যে tan আলফা ইজ ইকুয়াল টু 2, আর তুমি আর একটু ডিরেক্টলি করতে পারতা, সেটা হচ্ছে উই নো tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর, আর আর হচ্ছে এখানে 2h, সো এখান থেকে আসে 2। সো tan আলফার ভ্যালুটা জানি, বা আলফার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 2। এখন বলছে রেঞ্জ এত, সো রেঞ্জের ফর্মুলা আবার লেখো। রেঞ্জ হচ্ছে ভি স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখন এইখানে এই যে সাইন 2 আলফাকে আমি tan আলফা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। সো সাইন 2 আলফার কিন্তু tan দিয়ে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, ট্রিগোনোমেট্রিতে শিখছো। তো এখানে ভি স্কোয়ার বাই জি, 2 tan আলফা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা হচ্ছে 2 স্কোয়ার। সো আমরা পাবো 4 ভি স্কোয়ার বাই 5g। সো ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো একটু মাথায় থাকলে এগুলো ইজিলি করা যায়। আচ্ছা, এরপর এখানে মানে এটা হচ্ছে সাইন 2 আলফার ফর্মুলা। সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 2 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। তারপর cos 2 আলফা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। আর tan 2 আলফা হচ্ছে 2 tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস বেস, হাইপোটেনাস হাইট বেস, এভাবে মনে রাখতে পারো। মানে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে যার হাইট হচ্ছে 2 tan আলফা, বেস হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা, অ্যাকর্ডিং টু পিথাগোরাস এটা আসে 1 প্লাস tan স্কোয়ার আলফা। আচ্ছা, এরপর 5 এর বি নাম্বার। এটাও বেসিক ম্যাথ। এখানে বলছে এ পাইলট অফ অ্যান এরোপ্লেন ফ্লাইং 500 মিটার্স অ্যাবভ দ্য গ্রাউন্ড, 5000 মিটার্স অ্যাবভ দ্য গ্রাউন্ড উইথ ভেলোসিটি 250 কিলোমিটার্স পার আওয়ার ড্রপস আ বম্ব। সো পাইলটটা যত ভেলোসিটিতে যাচ্ছিল ওই বম্বটাও কিন্তু ইনিশিয়ালি তত ভেলোসিটিতেই থ্রো করা হয়েছে অ্যাকচুয়ালি। তো বলছে হোয়াট শুড বি দ্য হরাইজন্টাল ডিস্টেন্স from the place where he wants to hit. ওকে, মানে সে মানে মেইন কথা বলছে যে এটা কত ডিস্টেন্সে গিয়ে পড়বে, কত ডিস্টেন্সে গিয়ে এটা নিচে পড়বে। সো এখানে ওই যে ফর্মুলা y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha। y হচ্ছে এখানে মাইনাস 5000 বিকজ এটা নিচে পড়ছে, x হচ্ছে বের করব, tan আলফা হচ্ছে 0 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, এক্স স্কোয়ার 250 কিলোমিটার্স পার আওয়ারকে মিটার্স পার সেকেন্ডে নাও, আর এটা হচ্ছে 1। সো এখান থেকে এক্স এর ভ্যালু আসে 10,000 ডিভাইডেড বাই 9.8 ইন্টু এত।
সেটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। সো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আসবে এটা রুট 2218.32। আচ্ছা, এরপর এইটা দেখো, 5 সি নাম্বার, এটাও সেম টাইপেরই, জাস্ট এবার হরাইজন্টালি থ্রো করা হয় নাই। 5 সিতে বলছে ফ্রম দ্য টপ অফ আ হিল 60 মিটার হাইট, hill 60 meters height, a stone is thrown with velocity 40 meters per second at an angle 30 degree with the horizon। 60 মিটার হাইটের এরকম একটা হিল থেকে 30 ডিগ্রিতে একটা স্টোনকে এরকম থ্রো করা হয়েছে, আর 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তো আমাদের বলছে যে এটা কত দূরে গিয়ে হিট করবে। সো এটা হচ্ছে এক্স, আমরা এইভাবে বের করবো, মাইনাস ওয়াই, মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 60 ইজ ইকুয়াল টু এক্স টেন 30 ডিগ্রি মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার কস স্কোয়ার 30। আচ্ছা, এখন ধরো এই ম্যাথটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, আমি এইভাবে থ্রো করলাম, এইভাবে থ্রো করলাম, বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তখন তোমার চেঞ্জটা কোথায় আসবে এই ইকুয়েশনে বলো তো? মানে তখন এই এক্সটা কিভাবে বের করবা? ধরো এটা এক্স প্রাইম ইজ ইকুয়াল টু, এটা কিভাবে বের করবা? -30। না, হাইট -30 কেন? হাইট তো -60 থাকবে। আর এক্স প্রাইম আলফার ভ্যালুটা চেঞ্জ হবে। আলফা কত হবে বলো তো? যখন এদিকে আলফা -30 বলছে। না না, এখানে দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি এইটুক, তাহলে এইটুক কত? 30 ডিগ্রি। বাট এবার এই যে আগের বার অ্যাঙ্গেলটা ছিল উপরের দিকে, এবার হচ্ছে এটা নিচের দিকে। সো এখানে তোমার -30 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ -30 হবে। সো এখানে তোমার সবই সেম, জাস্ট ওইখানে -30 বসাবে। হ্যাঁ, মার্জক আলফা -30 বলছো, ঠিক আছে, আমি ভাবছি যে এইটা থেকে এটা মাইনাস করার কথা বলছো। জাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে -30 হবে। ওকে, সো এখান থেকে এক্স প্রাইমের ভ্যালু পাবা। তুমি চাইলে এই বাকিগুলোও করতে পারো, সেম ম্যাথ, তো আমি এর জন্য আর করে দিচ্ছি না। আর এইটা খুবই সোজা ম্যাথ, তারপর দেখাই। এটা বলছে যে ই নাম্বার, এটা কত এর ই, এটা হচ্ছে 5 ই। 5 ইতে আমাদের বলছে শট ইজ ফায়ার্ড হরাইজন্টালি উইথ ভেলোসিটি ভি ফ্রম দ্য টপ অফ আ হিল অফ হাইট এইচ। একটা হিল আছে এইচ, সেখান থেকে আমি হরাইজন্টালি একটা বুলেটকে ফায়ার করছি ভি ভেলোসিটিতে। তখন জিজ্ঞেস করছে যে এটা যদি আর ডিস্টেন্সে গিয়ে পড়ে তাহলে শো দ্যাট আর ইজ ইকুয়াল টু এত। সো এইখানেও তুমি ওইটা ইউজ করতে পারো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এইচ, এক্স হচ্ছে আর, ট্যান আলফা হচ্ছে 0 মাইনাস হাফ জি এক্স হচ্ছে আর, এটা হচ্ছে ভি কস স্কোয়ার 0 উইচ ইজ 1। সো আমরা পাই মাইনাস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা। সো এখান থেকে আসে আর ইজ ইকুয়াল টু 2v স্কোয়ার এইচ বাই জি, ভি বাইরে আনো, সো রুট 2h বাই জি। তো এটা আরেকভাবে চিন্তা করা যায় যে এইটার হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজই ভি, বাট এখান থেকে এখানে পড়তে কতটুকু টাইম লাগবে সেটা হচ্ছে একটা ফ্রি ফলিং অবজেক্ট, এখান থেকে এখানে যতটুকু পড়তে টাইম লাগায়, কারণ এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তো 0। সো আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ওকে,
সো টি ইজ ইকুয়াল টু রুট টু এইচ বাই জি, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি হুইচ ইজ ভি ইন্টু রুট টু এইচ বাই জি, দুইভাবেই সেম। আচ্ছা, এরপর 6 এর বি নাম্বার, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা দেখো 6 এর বি। একটু wait। এখানে আমাদের বলছে বডি ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য হরাইজন so as just to pass two walls of equal height A at a distance 2a from each other. Show that the horizontal range is equal to twice a cot alpha by 2. মানে এরকম একটা প্রজেক্টাইল এই টাইপের, টাইমটাকে এদিকে কমাই দিই, একটা প্রজেক্টাইলের কথা বলতেছে যেটাই একটা অবজেক্ট দুইটা ওয়ালকে, মানে দুইটা সেম হাইটের ওয়ালকে কোনো রকম ক্রস করে যায়, আর তাদের মধ্যে আবার ডিস্টেন্স হচ্ছে টোয়াইস এ। এখানে এ হাইটের একটা ওয়াল আছে, আর সিমিলারলি আরেকটা ওয়াল আছে এখানে, আর এই দুইজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টোয়াইস এ। এখন বলছে শো দ্যাট দ্য হরাইজন্টাল রেঞ্জ ইজ ইকুয়াল টু টোয়াইস এ কট আলফা ওভার 2। এখন এই ম্যাথটা কিভাবে করা যায়? তো এই ম্যাথটাতে আমারও প্রায় মানে খুব প্রবলেম হতো। তো এটা হচ্ছে আমরা ওই যে একটা ফর্মুলা ছিল y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা, ওইটা ধরে করতে পারি, বাট একটু টেকনিক্যালি করব। দেখো এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স, মানে অনেকে যেটা করে যে এইটা এক্স ধরে, ধরার পর বলে যে তাহলে এইটার জন্য একটা ইকুয়েশন লিখি, আবার এটার জন্য আরেকটা ইকুয়েশন লিখি, ওইখানে এক্স হচ্ছে এক্স প্লাস 2a পুরোটা। তো অনেকে ওইভাবে করে, বাট এটা হচ্ছে একটা বেটার অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটা আর এর সাথে রিলেটেড, সো এর জন্য এটা নিচ্ছি। এখানে y হচ্ছে a, বাট এখানে সুবিধা হচ্ছে কি দুইটাই a, সো আমরা একটা ইকুয়েশনই বানাবো। বাট দেখো এইটা কিন্তু x এর একটা কোয়াড্রেটিক, তাই না? সো এটা সলভ করলে কিন্তু x এর দুইটা ভ্যালুই আসবে, সেই একটা x হচ্ছে এইটুক, আর একটা হচ্ছে এইটুক। এর জন্য আমার একটা ইকুয়েশন বানাইলেই হয়। সো ইজ ইকুয়াল টু এটা হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা ডিভাইডেড বাই আর। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটার সলিউশন হচ্ছে এই দুইজন, এটা আর এটা। এখন আমরা সলিউশন এটা করব না, আমরা এখান থেকে ওই যে আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে শিখছিলাম, ধরো এইটুক হচ্ছে x1, মানে এই যে এইটা, আর এইটুক হচ্ছে x2। এখানে তাহলে দুইটা রুটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2a। আমরা জানি যে দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ, সেখানে বি হচ্ছে ট্যান আলফা, এ হচ্ছে মাইনাস ট্যান আলফা বাই আর উইচ ইজ প্লাস আর। আর দুইটা রুটের প্রোডাক্টও আমরা বের করতে পারি, দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ, সি হচ্ছে মাইনাস এ হচ্ছে মাইনাস ট্যান আলফা বাই আর। একটু ওয়েট, হ্যাঁ, ট্যান আলফা বাই আর উইচ ইজ আর এ বাই ট্যান আলফা। সো এখন সুবিধা হয়েছে কি আমরা এখান থেকে বলতে পারবো দুইটা রুটের তোমার ডিফারেন্স হচ্ছে টোয়াইস এ। সো এখানে x2 বড় ধরছি, সো আমরা পরের পেজে আসি। যেহেতু x2 বড় ধরছি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু টোয়াইস এ। বোথ সাইডে স্কোয়ার করে দাও, 4a স্কোয়ার, অ্যান্ড আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 4ab। এটা হচ্ছে আর, এটা আর ছিল প্রবাবলি, হ্যাঁ এটা হচ্ছে আর। আর পরেরটা হচ্ছে x1 x2 হচ্ছে আর এ বাই ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। এখানে একটা 4 ছিল। আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে আর বের করা। সো আর বের করার জন্য এটা আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এইটাকে আমরা সলভ করব, তাহলেই চলে আসার কথা। সেটাকে সলভ করলে আর ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখান থেকে আসে 4a বাই ট্যান আলফা প্লাস মাইনাস রুট ওভার, আমরা এখান থেকে একটা 4a কমন নিয়ে বাইরে চলে আসতে পারি। সো 4a রুট ওভার কট স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফা কত? সেক স্কোয়ার আলফা, তাই না? সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস 1। সো 1 প্লাস এটা হচ্ছে সেক, এটা হবে সেক আলফা। আচ্ছা, এবার এটাকেও আবার 4a, এটাকে লেখা যায় কট আলফা প্লাস মাইনাস 4a সেক আলফা। আচ্ছা, এখন এখানে কি প্লাসটা নিব নাকি মাইনাসটা নিব? আর হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, তো এইটা যদি আমি একটা পজিটিভ কোয়ান্টিটি চাই তাহলে হচ্ছে আমার এটা এখানে প্লাস নিতে হবে। মাইনাসটা নিলে অ্যাকচুয়ালি ভ্যালুটা আরো মানে নেগেটিভে চলে যাবে। সেখানে একটা 2 ছিল। কোসেক আসবে কোনটা? ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ হ্যাঁ, কোসেক এটা হচ্ছে কোসেক। আর এখানে একটা 2 দিয়ে ডিভাইডেড ছিল, সো এগুলো 2 হবে আর কি। 2a, এটা হচ্ছে 2a কোসেক, এটাও 2a কোসেক আলফা। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, এটা যেহেতু আমরা মানে সাইন কজ নিয়ে কাজ করতে অভ্যস্ত, আমরা এগুলোকে সাইন কজে নিয়ে যাই। তো এটা হচ্ছে কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস মাইনাস, এটাও 2 হবে, প্লাস মাইনাস 2a, এটা হচ্ছে 1 বাই সাইন আলফা। মানে এইখান থেকে আমরা বুঝবো যে কোনটা নেওয়া উচিত। এবার 2a কমন নিলে আমরা পাবো 2a বাই সাইন আলফা কমন নিলে আমরা পাবো কজ আলফা প্লাস মাইনাস 1। এখন আমরা তো আলফা হচ্ছে কি, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো অ্যাকিউট অ্যাঙ্গেলে কজ আলফা হচ্ছে 1 থেকে ছোট ভ্যালু আসে, তাই না? মানে যেমন cos 60 হচ্ছে হাফ, cos 30 হচ্ছে √3/2, এগুলো সবই 1 থেকে ছোট। তো ডেফিনেটলি এটা থেকে 1 মাইনাস করা যাবে না। আমরা যদি একটা প্লাস ভ্যালু চাই তাহলে আমার এখান থেকে প্লাস আর মাইনাসের মধ্যে প্লাসটাই নিতে হবে। আমরা এখান থেকে পাবো টোয়াইস a বাই সাইন আলফা কজ আলফা প্লাস 1, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আর এর ভ্যালু। সো মানে দুইটা রুটের মধ্যে যেটা প্লাস সেটা নেব। সো এখানে 1 এই 2 সাইন আলফাকে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফাকে লেখা যায় 2 কজ স্কোয়ার আলফা বাই 2। 2 আর 2 কাটো, কজ আলফা বাই 2 আর এই কজ আলফা বাই 2 কাটো, এখান থেকে আসে টোয়াইস এ কট আলফা বাই 2। এটা হচ্ছে প্রুফ। ওকে, টোয়াইস এ কট আলফা বাই 2। সো আমি আরেকবার বলি কি কি করলাম। ফার্স্টে আমি ওই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইছি, জাস্ট একজনেরটা ধরি কারণ দুইটার হাইট সেম, অ্যান্ড ওইখান থেকে এই যে দুইটার মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে ওই যে এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের ডিফারেন্স। সো আমরা দুইটা রুটের সাম নিছি আর প্রোডাক্ট নিছি। দেন
ওইখান থেকে সিম্পলিফাই করে আমরা আর বের করছি, অ্যান্ড দেন ফাইনালি একটা জায়গায় গিয়ে আমার ডিসাইড করতে হয়েছে আমি কি প্লাসটা নিব নাকি মাইনাস। মাইনাসটা নিলে এটা একটা নেগেটিভ ভ্যালু চলে আসে, কারণ কজ আলফার ভ্যালু লেস দ্যান 1, সো আমরা প্লাসটা নিছি, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে এটা আনছি। আচ্ছা, এরপর 8 নাম্বার দেখো। এইট নাম্বার বলছে ফর আ গিভেন রেঞ্জ আর if t1 and t2 be the same be the time flights in the two paths of projectile, prove that এত। মানে আমরা জানি আর এর জন্য একটা স্পেসিফিক রেঞ্জের জন্য দুইটা তোমার ট্র্যাজেক্টরি এক্সিস্ট করে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 90 মাইনাস আলফা। তো বলছে দুইটার ফ্লাইট টাইম হচ্ছে t1 আর t2, তো প্রুফ করো আর ইজ ইকুয়াল টু এত। সো আমরা t1 ইজ ইকুয়াল টু লিখতে পারি, ধরো এটা হচ্ছে আলফা, তো t1 ইজ ইকুয়াল টু লেখা যায় 2u সাইন আলফা বাই জি, আর t2 ইজ ইকুয়াল টু লিখতে পারি, এটা হচ্ছে 90 মাইনাস আলফা 2u সাইন 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। সাইন 90 মাইনাস আলফা হচ্ছে কজ আলফা, তো 2u কজ আলফা ডিভাইডেড বাই জি। এখন এই দুইটা দেখো কোশ্চেনে দেখা যাচ্ছে ওরা মাল্টিপ্লাইড, সো আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিই। সো t1 t2 ইজ ইকুয়াল টু 4u স্কোয়ার বাই জি স্কোয়ার সাইন আলফা কজ আলফা। সো এখান থেকে একটা 2 সাইন আলফা কজ আলফা ফর্ম করো, এটা হচ্ছে সাইন 2 আলফা, সো 2u স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা জি হচ্ছে বাই জি হচ্ছে আর, সো এটা হচ্ছে t1 t2। সো এখান থেকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু হাফ, আচ্ছা এখানে জি স্কোয়ার ছিল, সরি এটা জি স্কোয়ার, তো এখানে একটা হচ্ছে এরকম আর একটা এরকম, সো আমরা এখান থেকে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ জি t1 t2। আচ্ছা, এবার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর একটা, show that a particle projected at an angle alpha with velocity u will move perpendicularly to its initial direction in time u by g sin alpha। এটা ইম্পর্টেন্ট কারণ এটা অনেক সময় এমসিকিউতে আসে যে আফটার হাউ মেনি সেকেন্ডস দ্য ডিরেকশন অফ আ প্রজেক্টাইল উইল বি পারপেন্ডিকুলার টু ইটস ইনিশিয়াল ডিরেকশন। ওকে, মানে এটা হচ্ছে এরকম যে আমরা একটা প্রজেক্টাইলকে থ্রো করব, একটা প্রজেক্টাইলকে থ্রো করব, তো প্রথমে ওর যে ভেলোসিটিটা এইটার সাথে কোন মোমেন্টে ওর ভেলোসিটিটা পারপেন্ডিকুলার হবে, দ্যাট ইজ এই ভেক্টরটা, এই যে দিস ওয়ান, আর এটা পারপেন্ডিকুলার হবে। ওকে, সো এইটা বের করতে বলছে। তো আমি এটার কয়েকটা অ্যাপ্রোচ দেখাবো। একটা হচ্ছে নর্মালি যেটা বইতে ইউজুয়ালি যেভাবে করে বা ইউজুয়ালি এটা যেভাবে সলভ করে সবাই, ওইটা ট্রিগোনোমেট্রি দিয়ে, আর একটা হচ্ছে ভেক্টর দিয়ে। ওকে, আমি দুইটাই দেখাচ্ছি। এটা অনেক সময় এমসিকিউতে আসে, সো আমি ভেক্টর দিয়ে যে প্রসেসটা দেখাবো এটা হচ্ছে শর্টকাট, ওইটা ইউজ করলে তুমি এমসিকিউতে আসলেও এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। আর এইটা আমি প্রবাবলি তোমাদের প্রবাবিলিটির একটা ম্যাথে দেখাইছিলাম এটা প্রবাবিলিটির ম্যাথে, এরকম কিছু কারো মনে আছে? এরকম একটা কোশ্চেন ছিল যে একটা প্রজেক্টাইল থ্রো করার পর আমি উপরে তাকাইলে প্রবাবিলিটি কত যে ওইটাকে আমি অ্যাকিউট অ্যাঙ্গেলে দেখব, গ্রাউন্ডের সাথে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে দেখব, এরকম একটা কোশ্চেন ছিল। মানে গ্রাউন্ডের সাথে না, মানে কত প্রবাবিলিটি যে এটা তার ইনিশিয়াল ডিরেকশনের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করে। আচ্ছা, সেটা সলভ করি। দেখো যে কত টাইম পর এটা 90 ডিগ্রিতে থাকবে। সো আমি এটা ফার্স্টে জিওমেট্রিক্যালি সলভ করব। সো এটা হচ্ছে আফটার ধরো টি সেকেন্ড 90 ডিগ্রিতে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এটা হচ্ছে আলফা, আমরা এটাকে একটু এক্সটেন্ড করি আর এটাকে আর একটু এক্সটেন্ড করি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি আলফা হয়, এইটা 90 ডিগ্রি,
এইটাও 90 ডিগ্রি, তাহলে এইটা ডেফিনেটলি কত 180 মাইনাস আলফা, তাই না? কারণ এটা তো একটা কোয়াড্রিলেটারাল হচ্ছে এখানে, একটা কোয়াড্রিলেটারাল 360 ডিগ্রি, এটা 90 এটা 90 180, এটা আলফা 180 প্লাস আলফা, এই হচ্ছে আরও 180 মাইনাস আলফা, সো টোটাল 360। সো এটা 180 মাইনাস আলফা হলে এইটা আলফা, কারণ এই পুরোটা একটা স্ট্রেট লাইন, সো এটা আলফা এইটুক। ওকে, আর এটা যদি আলফা হয় তাহলে ওর এই মোমেন্টে গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল কত 90 মাইনাস আলফা, তাই না? ওর গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস আলফা। সো এইটাই আমাদের ক্লু যে কতক্ষণ পর ও গ্রাউন্ডের সাথে -90 মাইনাস আলফা অ্যাঙ্গেল করবে, কারণ এটা তো আবার নিচের দিকে। আচ্ছা, আমরা জানি Vx ইজ ইকুয়াল টু, এটা যদি ইউ হয় ইউ কজ আলফা, আর Vy ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা। আমরা বলছিলাম যে কোনো একটা ইউ সাইন আলফা মাইনাস জিটি, যে কোনো একটা মোমেন্টে আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই যে ও হরাইজন্টালের সাথে ওর ভেলোসিটি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে, সেটার ওয়ে হচ্ছে যে তখন অ্যাঙ্গেল হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু Vy বাই Vx, তাই না? এখানে অ্যাঙ্গেল হচ্ছে নিচের দিকে, এই দেখো নিচের দিকে 90 মাইনাস আলফা, উপরের দিকে হলে প্লাস বলতাম, বাট যেহেতু নিচের দিকে তাই এটা হবে tan মাইনাস 90 মাইনাস আলফা, আর Vy হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি, আর এটা হচ্ছে ইউ কজ আলফা। সেখান থেকে আসে tan মাইনাস 90 প্লাস আলফা হচ্ছে, মানে এটা হচ্ছে মাইনাস tan 90 মাইনাস আলফা হচ্ছে কট আলফা, সো মাইনাস কট আলফা ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ কজ আলফা। সো এই পাশে লেখো যে এটা মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস ইউ কজ স্কোয়ার আলফা বাই সাইন আলফা, কট আলফাকে ভেঙে দিছি, আর এই পাশে থাকে ইউ সাইন আলফা মাইনাস জিটি, তাহলে জিটি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা প্লাস ইউ কজ স্কোয়ার আলফা বাই সাইন আলফা। তাহলে টি ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে সাইন আলফা যদি কমন নেই তাহলে এলসিএম করি, তাহলে ইউ সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস ইউ কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই এখানে একটা জি। সো ইউ সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হচ্ছে 1, সো ইউ বাই জি সাইন আলফা। তো ইউজুয়ালি পরীক্ষায় আসলে এভাবে করে সবাই। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে অ্যাঙ্গেলটা নিচের দিকে, সো এখানে কিন্তু একটা মাইনাস হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথ ভুল। আচ্ছা, বাট এইটা করার আরেকটা ইজি ওয়ে আছে, সো এটা হচ্ছে ওয়ে 1। ভেক্টর অ্যাপ্রোচটা কেউ বলতে পারবা কিভাবে করা যেতে পারে? কারো যদি আইডিয়া থাকে যে কিভাবে এটা করব? না থাকলে সমস্যা নেই, আমি এটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, সো এখানে হচ্ছে কতক্ষণ পর দুইটার মধ্যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার হবে, মানে ইনিশিয়ালটার সাথে, এটা হচ্ছে ওয়ে 2। সো এইভাবে আমরা থ্রো করছি, তো আমরা এটা ভেক্টর দিয়ে করব, দেখো। সো এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউ ভেক্টরটাকে আমি যদি লিখি, ইউ ভেক্টর হচ্ছে তার হরাইজন্টাল কম্পোনেন্ট ইন্টু আই প্লাস তার ভার্টিক্যাল কম্পোনেন্ট ইন্টু জে। হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে, আচ্ছা এটা এইভাবে লিখি, আর ভি ভেক্টরটা হচ্ছে সিমিলারলি তার হরাইজন্টাল কম্পোনেন্ট ইন্টু তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। ওকে, আচ্ছা এখন ভি এর মধ্যে এই ভিএক্সটা আবার ইউএক্স এর সমান, আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট চেঞ্জ হয় না, আর এই ভি এর মধ্যে ভিওয়াই হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি, কারণ এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে জি এর জন্য আস্তে আস্তে কমে। ওকে, তো এবার এটা হচ্ছে জে। সো এখন এই দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, তো ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট 0। সো এখানে ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্টের রুল হচ্ছে আই এর সাথে আই এর কোফিশিয়েন্ট, সো ইউএক্স ইন্টু ইউএক্স প্লাস জে এর কোফিশিয়েন্টের সাথে জে এর কোফিশিয়েন্ট, ইউওয়াই ইন্টু ইউওয়াই মাইনাস জিটি ইকুয়াল 0। সো এখান থেকে আসে ইউএক্স স্কোয়ার প্লাস ইউওয়াই স্কোয়ার মাইনাস ইউওয়াই জিটি ইকুয়াল 0।
ইউএক্স স্কোয়ার প্লাস ইউওয়াই স্কোয়ার হচ্ছে ইউ এর ম্যাগনিটিউড, মানে ইউ এর ম্যাগনিটিউডের স্কোয়ার, সেটা হচ্ছে ইউ স্কোয়ার, মাইনাস ইউ ওয়াই হচ্ছে মানে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ এক্স, মানে হরিজন্টালটা হচ্ছে ইউ কজ আলফা আর ভার্টিক্যালটা হচ্ছে ইউ সাইন আলফা। সো এটা যদি এখানে বসাও ইউ সাইন আলফা, এটা হচ্ছে জিটি ইকুয়াল 0। সো এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই ইউ সাইন আলফা জি। সো ইউ ইউ কাটো, এখান থেকে থাকবে ইউ বাই জি সাইন আলফা। সো এটা অনেক ইজি। ওকে, জাস্ট ভেক্টর দিয়ে করে ফেলছি। অ্যান্ড এটা তুমি এখানে দেখতেও পারো যে আমরা যেমন এখানে একটা প্রজেক্টাইল থ্রো করতেছি, এই যে ইনিশিয়াল ভেক্টরটা ঠিক জি ইউ বাই জি সাইন আলফা, আমাদের ইউ হচ্ছে ধরো 20 দেই, ইউ হচ্ছে 20, সো 20 ডিভাইডেড বাই জি সাইন আলফা উইচ ইজ 9.8 সাইন আলফা হচ্ছে 60, ঠিক 2.35 সেকেন্ড পরে এটা ঠিক পারপেন্ডিকুলার জায়গায় থাকবে। সো আমি এখানে টি ইজ ইকুয়াল টু 2.35 সেট করি, 2.35। সো এখানে একটু দেখে বোঝা যায় এই লাইনটা আর এটা ঠিক পারপেন্ডিকুলার, একটু চোখে দেখে বোঝা যায় হালকা এইটা আর এটা ঠিক পারপেন্ডিকুলার। আমি যদি এটাকে শিফট করে এখানে আনতে পারতাম দেখতাম এটা ঠিক পারপেন্ডিকুলার আছে। ওকে, আচ্ছা এর পরের ম্যাথে যাই। এর পরের যে ম্যাথটা এখানে বি নাম্বার, এটা সিমিলারলি এই ম্যাথটাই অ্যাকচুয়ালি জাস্ট ডাটা দিয়ে দিছে। সো তুমি আগে ওরকম প্রুফ করে ভেক্টর দিয়ে প্রুফ করে দেন ফর্মুলায় বসাই দিতে পারো, বাট এটা মুখস্থ করবা না। আচ্ছা, সো আমাদের আর দুইটা ম্যাথ, সরি তিনটা ম্যাথ দেখো। আর প্রজেক্টাইলে হচ্ছে আমি ওই যে ভিডিওগুলো দিছি ওইখানে আরও কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ করে দেখানো আছে। তারপর ওয়ার্কশিট দিছিলাম একটা, ওইখানে ইনক্লাইন্ড প্লেনের একটা ম্যাথ আছে, ইনক্লাইন্ড প্লেনের প্রজেক্টাইল মানে এই টাইপের, যে একটা এরকম একটা আইস মানে আইস সি একটা স্লোপ। সো এখানে আমি যদি একটা গলফ খেলি তো এখান থেকে আমি যদি একটা জিনিস থ্রো করি এটা কত দূরে গিয়ে পড়বে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ আছে। ওয়ার্কশিটটা আমি লিঙ্কটা দিয়ে দিব, এটা নিজেরা সলভ করার ট্রাই করো, এটা ইজি আছে ম্যাথটা। আর নিজেরা একটু দেখতে পারো যে এরকম একটা অ্যাঙ্গেল, আমি এটাকে যদি তোমার এইভাবে থ্রো করি, এইভাবে গ্রাউন্ডের সাথে থ্রো করি আলফা অ্যাঙ্গেলে, তো এটা এই বরাবর কত দূরে গিয়ে পড়বে। ওকে, ওয়ার্কশিটে যে ম্যাথটা আছে ওইটা হচ্ছে প্রপার ডাটা দেওয়া আছে, এই কয়টাই ডাটা, আলফা আর থিটা দেওয়া আছে আর হচ্ছে ইউ দেওয়া আছে, এটা কত দূরে গিয়ে পড়বে, এই ডিস্টেন্সটা কত, তো এটা ট্রাই করতে পারো। আচ্ছা, আর ওই মোশন প্লেলিস্টে দেখবা যে প্রজেক্টরে কয়েকটা ম্যাথ ক্লাসে করে দেওয়া আছে, ওইগুলোও ট্রাই করবা। আচ্ছা, এখন এটা দেখো। বাই দ্য ওয়ে ভাইয়া আমাকে হ্যাঁ, ওয়ার্কশিটটা এখনো দেন নাই। ওয়ার্কশিটটা তো দেওয়ার কথা ছিল কি? তোমার জি তোমার ভাইয়া। তোমার কথা বলতেছো? ও আচ্ছা, হ্যাঁ। আমি তাহলে ওইটা আজকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? বা এই যে এখন যে আমি এই যে ভিডিওটা আপলোড দিব ওইটার ডেসক্রিপশন বক্সে পাবা। ওকে, এখানে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে বলছে যে a ball is allowed to slide down a smooth plane inclined at angle 30 degree to the horizon. Find what distance down the plane does the ball go in the 5th second. এটা প্রজেক্টাইলের ম্যাথ না, এটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের ম্যাথ। তো এখানে বলছে একটা বল 30 ডিগ্রি এরকম ইনক্লাইন্ড প্লেনে তোমার নিচে যাচ্ছে, তো বলছে 5th সেকেন্ডে কতটুক যাবে। তো ইনক্লাইন্ড প্লেনের নিচের দিকে তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন 30, ওকে, উইচ ইজ জি বাই 2। সো আমার 5th সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স হবে এস 5th ইজ ইকুয়াল টু ইউ প্লাস
হাফ জি সাইন 30 2 ইন্টু 5 মাইনাস 1। আচ্ছা ইউ হচ্ছে 0, সো 0 প্লাস হাফ, এটা জি বাই 2, এটা হচ্ছে 9। সো আমরা এখান থেকে পাই জি ইন্টু 9/4, সেটা আসে 22.05 মিটার। আচ্ছা এইটা দেখো 11 নম্বরে বলছে যে এ পার্টিকেল স্টার্টস। আচ্ছা এখানে কিন্তু আরো দুইটা ম্যাথ না, আরো কয়েকটা ম্যাথ আছে, আমি বুঝলাম না এটা প্রবাবল স্টেপসে কেন দিছে এখানে। যেমন এই যে আরো কয়েকটা দাগানো আছে, এগুলোও আমি দেখাবো। ওকে এইটাও দেখাবো, ওদের আরেকটা ক্লাস লাগবে এটার। আচ্ছা তো এখানে আসি, এখানে মাঝখানে কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, এগুলো দেখাই দিব। আচ্ছা 11 নাম্বার, এটা হচ্ছে 10। আচ্ছা 11 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করি, এটা সহজ, একটু ট্রাই করে দেখতে পারো যে একটা ইনক্লাইন্ড প্লেনে নিচে পড়তে যে টাইম লাগবে সেটা লিস্ট হয় কখন। ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়, আবার একটু ট্রিগোনোমেট্রিক ম্যানিপুলেশন করেও করা যায়। আমরা নেক্সট দিন এখান থেকে স্টার্ট করি 11 12। আমি প্রবাবলি কালকেও পড়াবো, যদি পড়ে আমি জানাই দেবো।